বাইনারি সংখ্যার ভাগ কিভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্টে একটা বাইনারি সংখ্যা নিলাম 10010, এটা নিয়ে নিলাম। এখন আমি ভাগ করতে চাচ্ছি ধরুন 11 দ্বারা। 11 মানে আপনি সবসময় বাইনারি সংখ্যার ভাগগুলো করতে গেলে সবসময় ডেসিমালে চিন্তা ভাবনা করে নেবেন। তাহলে 11 মানে কত? 3। আর এইটা 1 মানে 1, 3 দিয়ে কি 1কে ভাগ করতে পারেন না? পারেন না, তার মানে 0 দিয়ে নিন। তারপরে এই 10, এটা মানে কত? 10 মানে কত? 2 কি ভাগ করতে পারেন 3 দিয়ে? না, পারেন না, তাহলে আরেকটি 0 দিয়ে দিন। তারপর আপনি 3 ঘর নিন। 3 ঘর মানে কি? 100, তার মানে এটা 4কে কিন্তু এখন ভাগ করতে পারবেন 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে কয়বার করতে পারবেন? একবার। থাকবে কি? থাকবে জাস্ট 1 থাকবে না। 3 মানে আপনি 4কে 3 দিয়ে ভাগ করলে একবার থাকবে শুধু। আপনি এই একটা নিয়ে নেবেন এবং এই ক্ষেত্রে 1 নামাবেন। এখন 3কে 3 মানে আপনার যাচ্ছে একবার, তার মানে এটা বাদ 0। আপনি এখান থেকে 1 নামান, যাচ্ছে না, সো এই ক্ষেত্রে 0 দেন। তারপরে এটা আবার নামান, যাচ্ছে না, সো এই ক্ষেত্রে 0 দেন। আপনার বাক্সেস রয়ে গেল কিন্তু 2, আপনার ভাগ দিচ্ছিলেন 3 দিয়ে। এভাবে কিন্তু আপনি ভাগগুলো করে ফেলতে পারেন। আমি আরেকটি উদাহরণ করে দিচ্ছি, ওইটা দেখে আপনি ক্লিয়ার হয়ে যান। ক্লিয়ার না হলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখুন, তাহলে অবশ্যই আপনি ক্লিয়ার হতে পারবেন। এখন আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি বাইনারি সংখ্যার ভাগগুলো কিভাবে করতে হয়। ধরুন আপনি একটি সংখ্যা নিলেন এরকম 1001101, এটাকে ভাগ করতে চাচ্ছেন 100 দ্বারা। আপনি আগে চিন্তা করে নেন, এই 100 মানে 4 কি 1কে ভাগ করা যায়? করা যায় না, সো একটি 0 দেন। এই 2কে ভাগ করা যায়? করা যায় না, 0 দেন। এটাকে 2 কেন বললাম? আপনি এই দুইটা সংখ্যা যখন নিয়েছেন 10 = 2, যায় না, সো আরেকটি 0 নিয়ে আপনি কাজ করে ফেলতে পারেন। আরেকটি 0 নিতে গেলে আপনাকে আরেকটি 0 দিতে হবে। ফার্স্টে আমরা এটাকে ভাগ করতে পারলাম না বিধে একটা 0 দিয়েছি, দেন এটাকে ভাগ করতে পারলাম না বিধে আরেকটা 0 দিয়েছি। এখন এটাকে ভাগ করতে পারবো কিনা? অবশ্যই পারবো, তাহলে আর 0 দিব না। আমি 3টি সংখ্যার সমষ্টি হলো কত? 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে এটা কত হয়ে যাবে? 400, থাকবে কত? 0। এখন 1 নামিয়েছেন, 1কে ভাগ করতে পারেন না, একটি 0 দিন। আবার 1 নামিয়ে ফেলুন, এখন কি ভাগ করতে পারেন? না, আরেকটি 0 দিন। আবার 1 নামিয়ে ফেলুন, এখন কি ভাগ করতে পারেন? হ্যাঁ, কারণ এটা কত পাচ্ছেন? 1, 2 আর 4 মিলে 7কে অবশ্যই 4 দিয়ে ভাগ করা যায়। তার মানে একবার যাবে, থাকবে কত? 3 মানে কত? 1। তো আপনি এটাকে ভাগ করলে একবার, আপনার লাস্টে থাকবে কি? 1। এখন যদি আপনি আবার এই 0টা নামান, তাহলে কত পাচ্ছেন? 6কে 4 দিয়ে ভাগ করা যায় একবার, আপনি 4 লেখেন, দেন থাকবে কত? 6 থেকে 10, দেন আপনি এই 1টা নামান। 5কে একবার ভাগ করা যায়, সো 100 বাদ দিলে থাকবে শুধু 1। আপনার রিমাইন্ডার হবে 1 এবং ভাগফল হবে এটা। অবশ্যই এই দুইটা না দিলেও চলে, আমরা ভাগ করার সময় দিয়ে দিব, পরে আমরা এই কাজটুকু করব। এটাই ছিল ভাগ, গুণ, যোগ, বিয়োগের এই পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল, এবং আমরা পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব। আপনারা সংখ্যা পদ্ধতির ওই জিনিসটি শিখতে চাইলে আমার ভিডিও সিরিজটি দেখুন, এবং আপনাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।